So, how are you everybody? I hope you're doing well. সবাই খুব ভালো আছো? চলো ঝটপট শুরু করে দিই IELTS এর আজকের পর্ব। IELTS এ আমরা আছি আজ IELTS প্রস্তুতি ডে 31 IELTS জেনারেল ট্রেনিং রাইটিং টাস্কের লেটার রাইটিং নিয়ে আজ থেকে যেটা স্টার্ট করব পুরো লেটারটা লিখে স্টেপ বাই স্টেপ স্টার্ট টু ফিনিশ সবটা আমরা শিখবো আর জানবো আজ থেকে। তোমাদের সুবিধার্থে পর্ব শুরু করার আগে একটা ছোট রিক্যাপ। লাস্ট এপিসোডসগুলোতে রাইটিং টাস্কের আমরা লেটার্স এর আইডেন্টিফিকেশনটা স্টাডি করেছি, অ্যানালাইজ করেছি যে ফর্মাল লেটার্স কোনগুলো, সেমি ফর্মাল কোনগুলো আর ইনফর্মাল লেটার্স কোনগুলো এবং কোন চিঠিটার কিরম ধরনের সেন্টেন্স প্যাটার্ন হবে, ফ্রেমিং কিভাবে আমরা করব, সেই জিনিসগুলো বোঝার পর এবার চলো শুরু করে দিই, পুরো চিঠিটা লেখা শুরু করে দিই, তাই না? So let's start. So if you take a look at this question, you and your family are moving to another country. তুমি তোমার পরিবার নিয়ে একটা অন্য দেশে মুভ করছো, চলে যাচ্ছো and have decided to contact a property agent for assistance. So তুমি ডিসাইড করেছো, সিদ্ধান্ত নিয়েছো যে একজন প্রপার্টি এজেন্টের সাথে ডিসকাস করতে চাও তোমার এই ইস্যুটা। এই যে তুমি শিফট করছো, তার জন্য তোমার একটা বাড়ি লাগবে, একটা ঘর লাগবে, তাই না? সো তার জন্য তুমি কন্ট্যাক্ট করতে চাইছো উইথ like an agent, a property agent. For assistance means for your help. So এই চিঠিতে আমাদের কি কি লিখতে হবে? You will say or ask, introduce yourself and your family. নিজের সম্বন্ধে এবং পরিবারের সম্বন্ধে একটা ইন্ট্রোডাকশন তোমাকে প্রপার্টি এজেন্টকে দিতে হবে। তারপরে ডেসক্রাইব দ্য টাইপ অফ অ্যাকোমোডেশন ইউ হোপ টু ফাইন্ড, অর্থাৎ কি ধরনের বাড়ি তুমি চাইছো, কি রকম ধরনের অ্যাকোমোডেশন তুমি চাইছো সেটা তোমাকে কিন্তু উল্লেখ করে দিতে হচ্ছে সেকেন্ড যে পয়েন্টটাতে। নেক্সট, গিভ ইয়োর প্রেফারেন্স ফর দ্য লোকেশন অ্যান্ড অ্যাকোমোডেশন, কি ধরনের জায়গায় তুমি সেটেল হতে চাইছো, লোকেশনটা কীরকম সেটার ব্যাপারে বলতে হচ্ছে নেক্সট স্টেপে। তো যখনই তুমি চিঠি পাচ্ছ আইএলসে, এইভাবে তোমাকে মেইন ব্রড কোয়েশ্চেনটা দিয়ে দেবে। ব্রড কোয়েশ্চেনের পরে তার কিছু সাব পার্টস তোমাকে বলে দেওয়া হবে যে এই বিষয়গুলো তোমাকে হাইলাইট করতে হবে বা লিখতে হবে। অ্যাকর্ডিংলি আমরা চিঠি লেখা শুরু করব। লেখার আগে একটা অ্যাকশন প্ল্যান খুবই থাকা জরুরি। যারা আমাদের আইএলস এর আগের পর্বগুলো দেখেছো স্টার্ট থেকে, ইউ নো দ্যাট উই মাস্ট ফলো আ স্মার্ট স্ট্র্যাটেজি। উইদাউট স্ট্র্যাটেজি র্যান্ডম আমি এখন শুরু করে দিলাম পেন ধরে লিখতে, আর মাঝখানে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, ফিনিশ হলো না, কিছু পয়েন্টস আমার এদিক ওদিক মিস হয়ে গেল, এতে কিন্তু ব্যান্ড স্কোরটা ড্রপ করে যাবে, কমে যাবে। এক্সকিউজ মি। তাই জন্য খুব ইম্পর্টেন্ট হলো প্রপার স্ট্র্যাটেজি করে, অ্যাকশন প্ল্যান করে, দেন ইউ শুড স্টার্ট রাইটিং। থিঙ্ক বিফোর স্পিকিং, থিঙ্ক বিফোর রাইটিং, তাই না? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একবারে মেস হয়ে গেল, তারপর লাস্ট মিনিট আর কি করবে, ক্যান্সেল করে আবার লিখবে? নো, লেটস নট গো দেয়ার, ওকে? সো এবার দেখো স্টেপস আমি কিছু লিখে দিয়েছি ফর দ্য অ্যাকশন প্ল্যান। স্টেপ 1, এক্সকিউজ মি, মেক আ কুইক প্ল্যান। 1 to 2 মিনিটস আমরা ইনভেস্ট করব, 1 থেকে 2 মিনিট, যেখানে আমরা একটা কুইক প্ল্যান বানিয়ে ফেলবো। প্ল্যান মানে আইডেন্টিফাই করব আগে যে এই যে কোয়েশ্চেনটা পড়লাম, এই কোয়েশ্চেনের অনুযায়ী এই চিঠিটা ফর্মাল, ইনফর্মাল না সেমি ফর্মাল, সেটা আগে তোমায় আইডেন্টিফাই করতে হবে। দেখতেই পাচ্ছ যে চিঠিটা আমরা কিন্তু লিখছি একজন প্রপার্টি এজেন্টকে। প্রপার্টি এজেন্ট কোনো বিজনেস বা ইনস্টিটিউশন বা একাডেমি না, একজন ইন্ডিভিজুয়াল, কিন্তু এই ইন্ডিভিজুয়ালটা আমার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ড ওর রিলেটিভ না। সো অবভিয়াসলি ইট ইজ আ সেমি ফর্মাল লেটার, কারেক্ট? লাস্ট এপিসোডসগুলো দেখলে এই আইডেন্টিফিকেশন করাটা তোমাদের কাছে জল ভাত, তাই না? যারা মিস করে গেছো এপিসোডসগুলো দেখে নিও, খুব ইজি, ওকে? সব এপিসোডসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে তো থাকেই। তো চলো দেখে নিই। তাহলে আমরা এটা লিখে নিলাম যে সেমি ফর্মাল লেটার, কারেক্ট? কারণ ফ্যামিলি ফ্রেন্ডস হলে ইনফর্মাল হয়ে যেত,
আর বিজনেস বা অর্গানাইজেশন হলে ফর্মাল হয়ে যেত। কিন্তু এরম ক্ষেত্রে যেখানে একটা ইন্ডিভিজুয়ালকে লিখছি, কোনো বিজনেস না আর কোনো ক্লোজ পার্সন না, সেই ক্ষেত্রে অবভিয়াসলি ইট ইজ আ সেমি ফর্মাল লেটার। যারা নতুন দেখছো তাদের একটু হেল্প করে দিলাম। ওকে, সো কাম অন, লেটস সি। তো ফার্স্টে আইডেন্টিফিকেশন করে নিলাম। সেকেন্ড আমাকে কি করতে হবে দেখো, এবারে এই পয়েন্টসগুলো আমাকে দেখতে হবে যে স্টেপ ওয়ানে বা পার্ট ওয়ানে আমাকে কি চাইছে লেটারে, ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। তাহলে অবভিয়াসলি তুমি এই বিষয়টা এখানে একটা প্ল্যানিং করে নাও। So I have written over here lawyer, maybe like you are a lawyer. My voice, I'm so sorry for this. Weather eto kharab jacche, all of you be careful, okay, take care of yourselves. So you're a lawyer, your wife is a doctor and 3 kids. So family er byapare bolchi, nijer sombondhe bolchi, to eta just jot kore nao, jot down your points. Okay, you are a lawyer, wife ekjon ache obviously, wife doctor, and you have 3 children, means 3 kids. দেখো এবারে নেক্সট আমাদের কি লিখতে চাইছে, মানে কোয়েশ্চেনে কি চাইছে, ডেসক্রাইব দ্য টাইপ অফ অ্যাকোমোডেশন ইউ হোপ টু ফাইন্ড। কি ধরনের বাড়ি তোমার চাই, গার্ডেন চাই, ব্যালকনি চাই, দোতলা বাড়ি চাই, একতলা বাড়ি চাই, হোয়াট ইউ ওয়ান্ট, 1 BHK 2 BHK, ওকে। সো সেটা আমরা এখানে লিখে নেব। স্টোরিজ লিখতে হবে আমাদের এখানে, কতলা বাড়ি, 3 bathrooms, গার্ডেন থাকতে হবে, 5 bedrooms, তোমাদের যেরকম ইচ্ছে তোমরা লিখতে পারো, ওকে। ইট ক্যান বি 1 bedroom, 2 bedrooms, whatever, garden, no garden, doesn't matter. So সেটা একটুখানি লিখে নিলাম। এইবারে give your preference for the location and accommodation। তো কিরকম ধরনের জায়গায় তুমি বাড়িটা থাকতে চাইছো, মানে আড়াপাড়া সারাউন্ডিংটা কিরকম হবে, ওকে। সো আই হ্যাভ সেড ইনার সিটি, একদম মেইন সিটি না, আবার একদম গ্রামের দিকে ইন্টিরিয়ারেও চাইছি না, ঠিক আছে। নিয়ার দ্য পার্কস, স্কুলস, হসপিটালস কাছাকাছি তো রইলো, এই ধরনের একটা জায়গা চাইছি যে বাড়িটা হোক। এই হয়ে গেল তোমার অ্যাকশন প্ল্যান। দেখো এটা বানাতে কিন্তু তোমার 1 থেকে 2 মিনিটের বেশি লাগার কথা নয়। আর এই যে চার্টটা তুমি যদি এরকমভাবে বানিয়ে ফেলো, এইবারে তুমি ইন্ট্রোডাকশন এটা ইলাবোরেট করো, তারপরে এটা ইলাবোরেট করো, তারপর এটা ইলাবোরেট করো, মানে ডিটেলসে যাও, আর দ্যাটস ইট, ইউর লেটার ইজ ডান। তাহলে পরে কি হবে, তোমার একটা ক্লিয়ার কাট ভিশন থাকবে, আর তুমি একেবারেই ব্ল্যাঙ্ক হয়ে যাবে না, বা তোমাকে লিখতে লিখতে বসে ভাবতে হবে না এবার কি লিখি, ও মাই গড, এই ওই ওই। নো, ইউ শুড বি রেডি বিফোর দ্য ওয়ার, ওকে। তো চলো এইবার ঝটপট আমরা ইন্ট্রোডাকশনটা লিখবো এই চিঠিটার, ওকে। আর ইউ রেডি উইথ ইয়োর পেন অ্যান্ড পেপার? লেটস স্টার্ট। সো আই এম ডিলিটিং দিস অ্যাকশন প্ল্যান, এটা আমি মুছে দিলাম। কোয়েশ্চেনটা রইল তোমাদের সামনে, কোয়েশ্চেনটা তোমরা ভালো করে দেখো। অ্যাকশন প্ল্যানটা আশা করি খাতায় লিখে নিয়েছো তোমরা। তোমরা নিজেরাও ট্রাই করো, বাড়িতে বসে লেখো। কি লিখলে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারো। উই ক্যান ডু দ্য কারেকশনস ফর ইউ ইফ ইউ ওয়ান্ট, নো ইস্যুস। কারণ আমরা আছি হেল্প করতে, এখানে কাজটাই সেটা, রেসপন্সিবিলিটি সেটারই নিয়েছি। সো ওকে, এবার এখানে আমরা লিখবো ইন্ট্রোডাকশন। Dear Mr. Williams, okay. That's it, I've written the introduction, লিখে ফেলেছি দেখো। So dear Mr. Williams, alright, property agent কে আমরা একটা নাম দিলাম Mr. Williams, because you know the name obviously. Dear Mr. Williams, this way you start. একটা important কথা বলি, please don't write respected Mr. Williams, it's wrong, incorrect, because in English culture you don't write a letter with respected so and so. এটা কিন্তু English language, English culture, এটা applicable না। So we should say dear and then Mr, Ms, Miss, whatever. Ms মানে MS, Miss মানে MISS, and obviously Mr means the guy, the man. My family and I, এটা আরেকটা বলে দিই,
Me and my family, it's a common mistake in English. Do not say me and my family. The right way to speak or write is my family and I. ঠিক আছে? My family and I plan to relocate to a new country. আমার পরিবার আর আমি প্ল্যান করছি একটা নতুন কান্ট্রিতে যাওয়ার, and require expert assistance. আমাদের দরকার expert assistance, help, ঠিক আছে, to acquire leased property in the area. তো আমাদের expert help লাগবে, দরকার, যাতে আমরা একটা লিজড প্রপার্টি ওই এরিয়াতে যেটাতে চাইছি যাতে আমরা পাই। ঠিক আছে, এইভাবে আমরা একটা দেখো ইন্ট্রোডাকশন লিখে ফেললাম ছোটর ওপরে। এইবারে বডি প্যারাগ্রাফে যখন যাব তখন আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফে নিজেকে এবং আমার পরিবারকে ইন্ট্রোডিউস করব। সেকেন্ড বডি প্যারাগ্রাফে আমরা এই যে কীরকম বাড়ি চাইছি সেটা আমরা বলবো, আর তারপর লোকেশন কীরকম চাইছি সেটা বলবো। তারপর থাকছে কনক্লুশন। পরবর্তী পার্টটা নেক্সট এপিসোডের জন্য তোলা থাক। আজকের মতো এতটাই। আই হোপ এভরিথিং ইজ ক্লিয়ার। কোনো ডাউটস থাকলে প্লিজ রিচ আউট টু আস। ওকে, ফোন নাম্বার রইল অ্যান্ড ইউটিউবের চ্যানেলও রইল, কমেন্ট করে জানাতে পারো, মেল করে জানাতে পারো। Facebook, Instagram, we are there to help you out. So without any hesitation, যদি কোনো ডাউটস থাকে বলো, আমরা অবশ্যই হেল্প করব, আনসার করব তোমাদের কোয়ারিজের। Thank you so much everybody. See you soon in the next one.